আমাদের বাচ্চাদের জন্মের পরে চোখে একটি কমন রোগ দেখা দিই, সেটি হচ্ছে চোখ থেকে পানি পড়া, ময়লা আসা। সাধারণত এক চোখে এবং কখনো কখনো দুই চোখে এই রোগটি দেখা দেয়। আমাদের গ্রামে বা আমাদের মায়েদের বা নানীদের দাদিদের একটা কমন ভুল ধারণা থাকে, হয়তো চোখে তার বুকের দুধ খাওয়াতে গিয়ে দুধ চলে গিয়েছে বা অন্য কোনো কারণে চোখের ভিতরে পানি চলে গিয়েছে, তখন এই রোগটি দেখা দিয়েছে, বা চোখে হাত দিয়েছে তারপর। এই রোগের সমাধান কি, সাবধানতা কি, এবং আমাদের কি কি বিষয়ে সচেতন থাকতে হবে? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মাকসুদে মাওলা, চক্ষু বিশেষজ্ঞ ও রেটিনা সার্জন। আমাদের বাচ্চাদের জন্মের পরে চোখে একটি কমন রোগ দেখা দিই, সেটি হচ্ছে চোখ থেকে পানি পড়া, ময়লা আসা। সাধারণত এক চোখে এবং কখনো কখনো দুই চোখেই এই রোগটি দেখা দেয়। সেক্ষেত্রে আমাদের গ্রামে বা আমাদের মায়েদের বা নানীদের দাদিদের একটা কমন ভুল ধারণা থাকে, হয়তো চোখে তার বুকের দুধ খাওয়াতে গিয়ে দুধ চলে গিয়েছে বা অন্য কোনো কারণে চোখের ভিতরে পানি চলে গিয়েছে, তখন এই রোগটি দেখা দিয়েছে, বা চোখে হাত দিয়েছে তারপর থেকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনাই সেটি নয়, বরং এটি হচ্ছে একটি জন্মগত ত্রুটি। তার জন্মগতভাবে চোখের নেত্রনালীতে বন্ধ থাকে, যাকে আমরা বলি কনজেনিটাল ন্যাসোলেক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন। অর্থাৎ জন্মগতভাবে চোখ থেকে আমাদের নাকের যে সংযোগটি থাকে, সেই সংযোগের মধ্যপথে একটি ভাল্ব বা একটি পর্দার মতো আটকানো থাকে, যার ফলে চোখের ভিতরে পানিটা নাকে না গিয়ে চোখ থেকেই পড়ে বলে আমরা এই চোখের পানি এবং ওখান থেকে ইনফেকশন হয়ে আমরা ময়লা বা কেতর দেখতে পাই। এই রোগের সমাধান কি, সাবধানতা কি, এবং আমাদের কি কি বিষয়ে সচেতন থাকতে হবে? নাম্বার ওয়ান, এই রোগটি হলে এই রোগের প্রধানতম চিকিৎসা হচ্ছে দ্রুত সময়ে একজন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়ে তার রোগটি নিশ্চিত করা। কারণ আরো কিছু চোখের খারাপ রোগ আছে, যেমন চোখের বাচ্চাদের গ্লুকোমা বা বাচ্চাদের ছানি, সে সকল ক্ষেত্রেও এরকম চোখ থেকে পানি পড়া বা চোখ থেকে ময়লা আসা এই সমস্যাটি দেখা দিতে পারে, চোখ লাল হওয়ার সমস্যা দেখা দিতে পারে। তবে তখন কিন্তু চিকিৎসা ভিন্নতর হবে। তাই প্রথম দায়িত্ব হচ্ছে একজন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়ে নিশ্চিত হওয়া যে এই রোগটি হয়েছে কিনা। যদি এই রোগটি হয়, নাম্বার টু, তখন আমাদের দায়িত্ব হচ্ছে চিকিৎসক আপনাকে যেভাবে চোখের মাসাজ শিখিয়ে দেন, আমি যদি ভিডিওতে দেখাতে পারি, চোখের এখানে আমাদের একটা পানির থলে থাকে, সেই থলের উপরে প্রেসার দিয়ে সেই পানিটাকে আমাদের নাকের দিকে পরিচালিত করার চেষ্টা করতে হয়। খুব জোরেও নয়, খুব আস্তেও নয়, হালকা আলতো করে এখানে প্রেসার দিয়ে আমরা সেই পানিটাকে নাকের দিকে ম্যাসেজ করতে পারি। এভাবে ম্যাসেজ করলে আমরা সাধারণত দিনে 4 বার এবং একবারে 10 বার করে ম্যাসেজ, অর্থাৎ দিনে 10 বার এই যে বিশেষ ম্যাসেজ, যাকে আমরা বলি হাইড্রোস্ট্যাটিক ল্যাক্রিমাল ম্যাসেজ, এই ম্যাসেজটি করলে বেশিরভাগ বাচ্চাদের এই রোগটি ভালো হয়ে যায়। এবং সাথে যদি তার কোনো ইনফেকশন থাকে, তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ড্রপ ব্যবহার করলে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যায়। নাম্বার 3, যদি 8 মাস বয়স পর্যন্ত মেসেজ এবং ওষুধ ব্যবহার করার পরও পানি পড়া অথবা এই ময়লা আসা ভালো না হয়, তখন কিন্তু আপনাকে চিকিৎসক অন্য ধাপে যেতে হবে। সেটি হচ্ছে ছোট একটি অপারেশন, যার মাধ্যমে এই নেত্রনালীটাকে পরিষ্কার করতে হয়। এক্ষেত্রে বাচ্চাকে ঘুম পাড়িয়ে বা সামান্য 5 মিনিটের জন্য অজ্ঞান করে আমাদের এই পরিষ্কারটি, বা যাকে আমরা বলি ল্যাক্রিমাল প্রোবিং, এই প্রোবিং করে দিলে বাচ্চাটি বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক হয়ে যায়। যদি স্বাভাবিক না করা যায় বা না হয়, তাহলে কিন্তু এই বাচ্চা সারা জীবনের জন্য নেত্রনালীর যে সমস্যা, যাকে আমরা ক্রনিক ড্যাক্টারাইটিস সিস্টাইটিস বলি, সেই রোগে ভুগবে, যার পরবর্তী অপারেশন হচ্ছে হাড় কেটে অপারেশন করতে হবে। তাহলে আজকের ভিডিওর বার্তা হচ্ছে, আপনার শিশুর চোখ থেকে যদি পানি পড়ে, তাহলে দ্রুত সময়ের জন্য একজন চক্ষু বিশেষজ্ঞ দেখান, শেখানো নিয়মে দীর্ঘ সময় পর্যন্ত মেসেজ চালিয়ে যান। মেসেজই হচ্ছে একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা, এখানে গাফিলতি করা যাবে না। সঠিক নিয়মে সঠিক সময় অন্তর অন্তর মেসেজ চালিয়ে যান, এবং 8 থেকে 10 মাস বয়সেও যদি এটা ভালো না হয়, তাহলে আপনি এটাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রোবিং এর মাধ্যমে এটার সমাধান করে নিন। এটাই হচ্ছে আজকের ভিডিওর সচেতনতা। আসসালামু আলাইকুম।